নমস্কার বন্ধুরা, আমি গৌরী। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি পোস্ত বাদাম রেসিপি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন বাড়িতে এবং আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখানে আলু নিয়েছি একটা মাঝারি সাইজের, আর ঝিঙে নিয়েছি 4টে। একটা ফ্রাই প্যান নিয়েছি হালকা গরম করে, ওর মধ্যে একটা শুকনো লঙ্কা আর সামান্য কিছু বাদাম হালকা গরম করে নিয়েছি। এবার আমি 3 চামচ পোস্ত আর 2 চামচ টক দই নিয়েছি। একটা প্যানের মধ্যে হালকা তেলটা গরম করেছি, তার মধ্যে ফোড়ন হিসাবে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে। আলুটা যখন হালকা ভাজা হয়ে আসবে প্যানের মধ্যে, তারপরে আমি ওর মধ্যে ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙে আর আলু অল্প একটু সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পোস্ত বাটাটা, এবং তারপরে দিয়েছি আমি বাদাম আর শুকনো লঙ্কা একসঙ্গে আমি শিলে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্ট। আর তার সাথে দিয়েছি আমি ফেটানো টক দই, এবং টক দইয়ের সাথে যখন আমি টক দইটা ফাটিয়েছিলাম তার সাথে আমি আমার পরিমাণ মতন নুনটা দিয়ে দিয়েছিলাম। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। আর এই রান্নাতে আমি কোনো হলুদ ব্যবহার করিনি। আপনারা যদি হলুদ দিতে চান তাহলে হলুদ দিতে পারেন। এবার এরপরে আমি এই মশলাটা ভালো করে যখন মিশে যাবে এই সব কিছু ঝিঙে আর পোস্তর মধ্যে, তারপরে আমি সবার লাস্টে অল্প একটু সরষের তেল, এই 1 চামচের একটু বেশি সরষের তেল ওই ঝিঙে আর পোস্তর মধ্যে আর আলুর মধ্যে মিশিয়ে একটা অন্য পাত্রে ঢেলে নেব। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। টাটা।